বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে আমরা আমাদের পরবর্তী জেনারেশন গড়ে তুলতে চাই, তাহলে আমাদের এই হাতে কলমে শিক্ষার ছাড়া বিকল্প নাই। সরকারের সহযোগিতা পায় এই প্রতিষ্ঠানটা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা আরও ভালোভাবে তারা এই শিক্ষা গ্রহণ করতে পারে। এটা চালানো বাবার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। সরকারিভাবে সহায়তা করলে অনেক শিক্ষার্থীরা এর আওতায় চলে আসবে এবং সবাই বাস্তবমুখী শিক্ষা অর্জন করতে পারবে। বিজ্ঞানকে যে আমরা পড়াশোনা করে বিজ্ঞান কখনো শেখা সম্ভব নয়। বিজ্ঞানকে যখন হাতে নাতে আমরা চর্চা করব বিজ্ঞানের, তখন আমরা বিজ্ঞান খুব সহজে শিখতে পারবো। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমার কাছে একটি মডেল, এই মডেলের নাম ব্রাশলেস ডিসি মোটর। আমরা আগে জেনে নেব ব্রাশলেস ডিসি মোটরে কি কি আছে এবং এর নাম কি। দেখুন, এটা হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটর দ্বারা এই রোটরের পাওয়ার নিয়ন্ত্রণ করা যায়। এটা হচ্ছে ফিউজ। এই ফিউজ দ্বারা এই মডেলের কোনো বিদ্যুতিক ত্রুটি থাকলে এটা পুড়ে গিয়ে এই বিদ্যুতিক ত্রুটি থেকে আমাদের সহায়তা করবে। আমি ইজি ইন্ডাকশন ল্যাবের একজন স্টুডেন্ট। আমরা এখানে একটা মডেল নিয়েছি। এই মডেলের সাহায্যে আমরা নির্দিষ্ট দূরত্বে তারের ব্যাস নির্ণয়ে আমাদের এই মডেলটির কাজ হচ্ছে কীরকম তারে আমরা কীরকম রোধ পাবো তার প্রমাণ। আমরা যেগুলো স্কুলে শুধুমাত্র বইয়ে পড়েছি আর আমরা ল্যাবে এসব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। এর সাহায্যে আমরা খুব ভালো করে এগুলো শিখতে পাচ্ছি। এই শিক্ষা গ্রহণ করলে আগামী দিনে দেশ এবং বিজ্ঞানের প্রযুক্তির অনেক উন্নতি হবে, অনেক উন্নতি ঘটবে। এবং এই উদ্যোক্তা ফরিদুল যদি পৃষ্ঠপোষকতা পায়, সরকারের সহযোগিতা পায়, এই প্রতিষ্ঠানটা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা আরও ভালোভাবে তারা এই শিক্ষা গ্রহণ করতে পারে। যদি আমরা ভবিষ্যতে বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে আমরা আমাদের পরবর্তী জেনারেশন গড়ে তুলতে চাই, তাহলে আমাদের এই হাতে কলমে শিক্ষার ছাড়া বিকল্প নাই। আমরা জানি যে সেইং ইজ বিলিভিং, ফিজিক্সের যে সূত্রগুলো আসলে এগুলো তো চোখে দেখা যায় না। যদি আমরা বাস্তবে হাতে কলমে এগুলো প্রশিক্ষণ না নিই, আমরা এই ধরনের উদ্যোগের আমরা আরও সরকারের কাছে আশা পোষ করবো যে এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম উদ্যোগ নেওয়া হয়। তাহলে আমরা আমাদের যে কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান মনস্ক কমিউনিটি আমরা গড়ে তুলতে চাচ্ছি, সেটা আমাদের আসলে আমরা এটা ফ্রুটফুল এডুকেশন পাবো। আমার বাবার একার পক্ষে এইটা মেইনটেইন করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, অনেক খরচার বিষয়। তার একার ইনকাম, আমাদের ফ্যামিলি চালানো প্লাস এই ল্যাব অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো এটা চালানো বাবার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। সরকারিভাবে সহায়তা করলে আমাদের এই জিনিসটা আরও বড় হবে। পড়াশোনা করে বিজ্ঞান কখনো শেখা সম্ভব নয়। বিজ্ঞানকে যখন হাতে নাতে আমরা চর্চা করব বিজ্ঞানের, তখন আমরা বিজ্ঞান খুব সহজে শিখতে পারবো। আমার উদ্দেশ্য হলো আমাদের দেশের যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা ব্যবহারিকের মাধ্যমে পদার্থবিজ্ঞানটা শিখবে। তাতে করে তাদেরকে এই বিষয়টা কঠিন মনে হবে না, খুব আনন্দের সহিত এবং আগ্রহের সহিত তারা এই বিজ্ঞানটাকে শিখতে পারবে। এই মেলাটা আমি দীর্ঘ 4 বছর যাবৎ চালাচ্ছি। এখানে সরকারি তেমন কোনো সহযোগিতা পাইনি, যৎসামান্য কিছু পেয়েছি, যেটা অতি নগণ্য, এখানে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তো আমি আপনাদের মাধ্যমে, সমকালের মাধ্যমে জনাব তারেক রহমানের প্রতি আমি আকুল আবেদন জানাই। উনি আমাদের এই পদার্থবিজ্ঞান মেলা এবং আমার এই ইজি ইন্ডাকশন ল্যাব, যেখানে শত শত শিক্ষার্থীদেরকে সারা বছর ব্যাপী বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রতিষ্ঠান এবং এই মেলার প্রতি উনি নজর দেবেন।